होठों को चूमने बाहों को थामने आएगा एक दिन वो मेरे सामने। বলিউডের ঝলমলে দুনিয়ায় অনেক তারকা এসেছেন আবার হারিয়েও গেছেন, কিন্তু কিছু মানুষ আছেন যাদের জীবন কেবল সিনেমার গল্প নয়, বরং বাস্তব জীবনের এক শক্তিশালী চিত্রনাট্য। প্রীতি জিন্টা ঠিক তেমনই একজন হাসি খুশি ডিম্পল কুইন অভিনেত্রীর পেছনে লুকিয়ে আছে যন্ত্রণা, লড়াই, সাহস আর আত্মসম্মানের এক অনন্য ইতিহাস। ২০০৪ সাল বলিউড কেঁপে উঠেছিল এক খবরে। প্রীতি জিন্টা একজন ক্ষমতাধর আন্ডারওয়ার্ল্ড ডনের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে সাক্ষ্য দিয়েছেন, হুমকি, ভয়, প্রাণনাশের আশঙ্কা সবকিছুকে উপেক্ষা করে। আর তার আগেই ঘটেছিল সেই ঘটনা, একটি চর যা তার জীবন, মানসিকতা ও ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে দিয়েছিল। এই গল্প শুধুই একজন অভিনেত্রীর নয়, এটি একজন নারীর সাহসের গল্প। শৈশব, পাহাড়ি মেয়ে প্রীতির শুরু। জন্ম ৩১ জানুয়ারি ১৯৭৫, জন্মস্থান সিমলা, হিমাচল প্রদেশ। প্রীতি জিন্টার শৈশব ছিল পাহাড়ের মতোই শান্ত, কিন্তু অল্প বয়সেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। বাবার মৃত্যু জীবনের প্রথম ধাক্কা। ১৯৮৮ সালে একটি গাড়ি দুর্ঘটনায় প্রীতি তার বাবাকে হারান। সেই দুর্ঘটনায় তার মা গুরুতরভাবে আহত হন এবং দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। মাত্র ১৩ বছর বয়সে পরিবারের দায়িত্ব এসে পড়ে প্রীতির কাঁধে। এই ঘটনাই তাকে মানসিকভাবে শক্ত করে তোলে। সে সময় থেকেই প্রীতি শিখে যান, জীবন কাউকে দয়া করে না, লড়াই করতেই হয়। পড়াশোনা ও স্বপ্ন। অভিনেত্রী হওয়া কি লক্ষ্য ছিল? অনেকে ভাবেন প্রীতি ছোটবেলা থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন, কিন্তু বাস্তবতা একদমই আলাদা। তিনি পড়াশোনা করেছেন সেন্ট বিডস কলেজ, সিমলা। বিষয় ক্রিমিনাল সাইকোলজি। প্রীতি চেয়েছিলেন একজন আইপিএস অফিসার বা মনোবিজ্ঞানী হতে। বলিউড তখনও তার স্বপ্নে ছিল না। বলিউডে অভিষেক, হঠাৎ বদলে যাওয়া পথ। এক বিজ্ঞাপন শ্যুট করতে গিয়েই বদলে যায় সবকিছু। এক পরিচালক তার চোখে পড়ে যান। ১৯৯৮ দিলসে, ছোট চরিত্র, বড় প্রভাব। শাহরুখ খানের বিপরীতে দিলসে ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয়। ডায়লগ কম, কিন্তু চোখের ভাষায় আবেগ, দর্শকের মনে দাগ কেটে যায়। একই বছর সোলজার, নায়িকা হিসেবে আত্মপ্রকাশ। ববি দেওলের বিপরীতে সোলজার ছবিতে মূল নায়িকা। ছবিটি সুপারহিট। প্রীতি জিন্টা রাতারাতি হয়ে ওঠেন বলিউড সেন্সেশন। ডিম্পল গার্ল ইমেজ, হাসির আড়ারে লড়াকু মন। প্রিটি, কিউট, বাবলি, বলিউড তাকে এই তকমাগুলোই দিয়েছিল, কিন্তু প্রীতি সেই গণ্ডিতে বন্দী থাকতে চাননি। উল্লেখযোগ্য সিনেমা ক্যা কেহনা ২০০০, একক মায়ের সাহসী চরিত্র। চোরি চোরি চুপকে চুপকে, দিল চাহতা হ্যায়, আধুনিক নারীর প্রতীক। কভি আলবিদা না কেহনা, বীর জারা, মাধুর্য ও সংযমের অনন্য উদাহরণ। তিনি প্রমাণ করেন, ডিম্পল থাকা মানেই দুর্বল হওয়া নয়। সেই এক চড়াই আন্ডারওয়ার্ল্ডে মুখোমুখি প্রীতি। ২০০০ সালের শুরুর দিকে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল ভয়ঙ্কর। প্রযোজকদের কাছ থেকে জোর করে টাকা তোলা, হুমকি, সবই ছিল স্বাভাবিক। ঘটনা কি ছিল? এক পার্টিতে এক আন্ডারওয়ার্ল্ড ঘনিষ্ঠ ব্যক্তি প্রীতির সঙ্গে অসভ্য আচরণ করে। প্রীতি প্রতিবাদ করেন। সেই ব্যক্তি প্রীতিকে চড় মারেন। সেই মুহূর্তে ভেঙে পড়েননি প্রীতি, বরং সিদ্ধান্ত নেন, এভাবে চলতে পারে না। আদালতে সাক্ষ্য, বলিউডে একা দাঁড়ানো নারী। ২০০৪ সালে আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা শাকিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা হয়, যেখানে অধিকাংশ অভিনেতা সাক্ষ্য দিতে অস্বীকার করেন। কেউ কেউ নিজের আগের বক্তব্য বদলে ফেলেন। প্রীতি জিন্টা একমাত্র অভিনেত্রী যিনি সব হুমকি উপেক্ষা করে আদালতে গিয়ে সাক্ষ্য দেন। তিনি বলেন, হ্যাঁ, আমাকে হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু আমি ভয় পাইনি। এই সাহসের জন্য তিনি পান গডফ্রি ফিলিপস ন্যাশনাল ব্রেভারি অ্যাওয়ার্ড ২০০৩। সেই চড়াই তাকে বানিয়ে দেয় একটি প্রতীক, সাহসী নারীর। প্রেম ও ব্যক্তিগত জীবন, গোপন ক্ষত। নেস ওয়াদিয়া সম্পর্ক। দীর্ঘদিন শিল্পপতি নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন প্রীতি, কিন্তু এই সম্পর্ক শেষ হয় বিতর্ক আর অভিযোগের মধ্যে দিয়ে। প্রীতি অভিযোগ করেন শারীরিক ও মানসিক নির্যাতনের। এই ঘটনাও আবার প্রমাণ করে প্রীতি কখনো অন্যায় মেনে নেননি। বিবাহ, নতুন জীবন, নতুন প্রীতি। ২০১৬ সালে প্রীতি বিবাহ করেন জিন গুডেনাফ, মার্কিন নাগরিক, ফাইন্যান্স প্রফেশনাল। খুবই সাধারণ ব্যক্তিগত অনুষ্ঠান, মিডিয়া গ্ল্যামার থেকে দূরে। এরপর তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন আমেরিকায়।
মাতৃত্ব, জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। 2021 সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান জয় ও জিয়া। প্রীতি বলেন, মা হওয়া আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। বলিউড থেকে দূরে কিন্তু প্রভাবশালী। আজ প্রীতি খুব কম সিনেমায় কাজ করেন, কিন্তু তিনি আইপিএল টিম কিংস 11 পাঞ্জাব বা বর্তমানে পাঞ্জাব কিংসের সহ অধিনায়ক, একজন সফল উদ্যোক্তা, সামাজিক বিষয়ে স্পষ্ট কণ্ঠস্বর। প্রীতিচিন্তা কেন আলাদা? কারণ তিনি ভয় পাননি, অন্যায় সহ্য করেননি, নিজের অবস্থান থেকে এক চুলও নড়েননি। একটি চড়াই তাকে ভাঙেনি, বরং তাকে বানিয়েছে আরও শক্ত। ডিম্পলের আড়ালে এক যোদ্ধা। প্রীতিচিন্তা শুধুই একটি মুখ নয়, তিনি একটি বার্তা। নারী মানেই দুর্বল নয়, হাসি মানেই অসহায় নয়, সাহস মানেই চিৎকার নয়, সাহস মানে সত্যের পাশে দাঁড়ানো। একটি চড়াই বদলে গিয়েছিল তার জীবন, কিন্তু সেই জীবন থেকেই জন্ম নিয়েছিল এক অদম্য প্রীতিচিন্তা।